আজ আমি আপনাদের শোনাব মহাশিবরাত্রির মহান কথা সম্পর্কে। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। প্রাচীনকালের কথা, এক সময় সমস্ত ঋষিরা বেদব্যাসজির কাছে আসেন। এসে তাকে প্রণাম করে জিজ্ঞাসা করতে লাগলেন, হে মহর্ষি ব্যাসজি, আজ আমরা মহাশিবরাত্রির মাহাত্ম্য কথা শোনার উদ্দেশ্যে আপনার কাছে আসছি। আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি মহাশিবরাত্রির মাহাত্ম্য কথা বলুন। তখন মহর্ষি ব্যাসজি বলেন, এ ঋষিগণ, আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা সমগ্র মানবজাতির কল্যাণের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি মহান কথা শ্রবণ করার ইচ্ছা প্রকাশ করেছেন। এই মাহাত্ম্য কথা শ্রবণ করলে কোটি কোটি পাপ ভস্মীভূত হয়। যে ব্যক্তি এই মহাশিবরাত্রির মহান কথা শ্রবণ করে সে কখনো দরিদ্র থাকে না, তার সমস্ত ইচ্ছা পূরণ হয়। প্রাচীনকালের কথা, মধ্যদেশে একটি জঙ্গলে একজন শিকারী বাস করতেন। তার নাম ছিল হরিশ্চন্দ্র। তার একটি বড় পরিবার ছিল। তিনি খুবই নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিলেন। তিনি প্রতিদিন বনে যেতেন, হরিণ ও অন্যান্য প্রাণীকে হত্যা করতে এবং অনেক জায়গায় চুরি করতেন। তিনি শৈশব থেকেই কোনো ভালো কাজ করেননি। তার জীবনের অনেক দিন জঙ্গলের মধ্যে অতিবাহিত হয়। তারপর মহাশিবরাত্রির দিন চলে আসে। যেহেতু ওই নিষাদ জঙ্গলের মধ্যে বাস করত, সেই জন্য সে মহাশিবরাত্রির কথা জানত না। সেই দিনেই তার পিতা মাতা এবং স্ত্রী ক্ষুধার্ত হয়ে তাকে অনুরোধ করতে লাগলো, আজ আমরা খুবই ক্ষুধার্ত, দয়া করে আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন। তিনিও তৎক্ষণাৎ ধনুক বের করে শিকারে চলে গেলেন। সে সারাদিন শিকারের সন্ধান করল, কিন্তু সে কোনো হরিণ বা খরগোশ শিকার করতে পারল না। হাতে ধনুক নিয়ে সারাদিন ঘুরে ঘুরে বেড়াইলেও খাবারের জন্য কোনো শিকার তিনি পাননি। সূর্য অস্তের সময় হয়ে গেল এবং সে ভাবতে লাগলো, আজ কোনো শিকার পাওয়া গেল না। বাড়িতে বাচ্চাদের কি হবে? আমার পিতা মাতা যারা খিদের জন্য আমার জন্য অপেক্ষা করছে, তাদের কি অবস্থা হবে? আমাকে কিছু না কিছু খাবার বাড়ি নিয়ে ফিরতেই হবে। এইভাবে সে জঙ্গলের ভিতরে অবস্থিত একটি জলাশয়ের কাছে গিয়ে দাঁড়ালো এবং ভাবতে লাগলো যে এই পুকুরের কাছে অবশ্যই কোনো প্রাণী আসবে, আমি তাদের মেরে বাড়ি নিয়ে যাব। এই সিদ্ধান্ত নিয়ে সে একটি বেল গাছে উঠে পড়ল, সাথে একটি পাত্রে জল নিয়ে বসল। সেখানে বসে অপেক্ষা করতে লাগলো। তার মনে একটাই চিন্তা ছিল, কখন কোন প্রাণী জল খেতে আসবে আর কখন আমি তাদেরকে মেরে ফেলব। শিকারের জন্য অপেক্ষা করতে করতে সে সারা রাত খিদেয় তৃষ্ণায় সেই গাছের মধ্যেই বসে রইল। রাত্রে প্রথম প্রহরে ওই স্থানে একটি হরিণ জল খেতে আসে। হরিণটিকে পুকুরের কাছে আসতে দেখে
শিকারী হরিদাস খুবই খুশি হলো এবং হরিণটিকে মারার জন্য তৎক্ষণাৎ ধনুক বের করল। এই করতে করতে তার হাতের ধাক্কায় পাশে রাখা পাত্র থেকে সামান্য জল ও কিছু বেলপাতা পড়ে সেই গাছের নিচে একটি প্রাচীন শিবলিঙ্গ ছিল। শিবলিঙ্গের উপর জল ও বেলপাতা পড়া মাত্রই শিকারী হরিদাস প্রথম প্রহরের পুজো সম্পূর্ণ হয়, যার ফলে তার অজান্তে করা সমস্ত পাপ তাৎক্ষণিকভাবে বিনষ্ট হয়। গাছের ডালপালার ঝনঝন শব্দে হরিণ সজাগ হয়ে উঠল এবং হরিণটি উপরের দিকে তাকিয়ে দেখল একটি শিকারী গাছে তীর ধনুক নিয়ে বসে আছে। শিকারী হরিণের দিকে নিশানা করতেই হরিণটি বিচলিত হয়ে তাকে বলতে লাগল, হে বেদ, দয়া করে আমাকে শিকার করো না। তার কথা শুনে সে বলতে লাগলো, হে হরিণ, আজ আমার বাড়িতে সকলে খুবই ক্ষুধার্ত, তাই আমি তোমাকে শিকার করে তাদের খিদে মিটাবো। তার এমন কথা শুনে হরিণটি খুবই দুঃখী হয়ে গেল আর ভাবতে লাগলো, এখন আমি কি করব? কিভাবে আমি এই শিকারীর হাত থেকে নিজেকে রক্ষা করব? হরিণ বলল, ঠিক আছে, আমার মাংস খেয়ে যদি তোমার পরিবারের খিদে মিটে যায় তাহলে তুমি অবশ্যই আমার শিকার করো, কিন্তু তার আগে তুমি আমার কথা শোনো। এই সময়ে আমার সকল সন্তান ক্ষুধার্ত, আমি তাদের শেষবারের মতো দেখতে চাই। আমি আমার সন্তানদের আমার বোন ও স্বামীর হাতে তুলে দিয়ে দ্রুত তোমার কাছে আমি ফিরে আসব। হে শিকারী, তুমি আমার এই কথাগুলি মিথ্যা ভেবো না, আমি তোমার কাছে অবশ্যই ফিরে আসব। এই বিষয়ে তুমি কোনো সঞ্চয় তোমার মনে রেখো না, কারণ পৃথিবী সত্যের উপর টিকে রয়েছে, সমুদ্র সত্যের উপর স্থির, তাই আমি কেবল সত্যকেই অনুসরণ করব। হরিণের এরকম কথা বলার পর শিকারী তার কথা বিশ্বাস করেনি। তখন হরিণটি ভীত হয়ে বলল, হে বেদ, শোনো, আমি তোমার সামনে প্রতিজ্ঞা করছি, আমি অবশ্যই তোমার কাছে ফিরে আসব। বেদ বিক্রি করার জন্য ব্রাহ্মণের যে পাপ লাগে, স্বামীকে অপমান করার জন্য যে পাপ লাগে, ভগবান শিবের উপাসনা না করা ব্যক্তির যে পাপ লাগে, অন্যের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য ব্যক্তির যে পাপ লাগে, বেবিচারী স্ত্রী যে পাপ করে, ছল করা ব্যক্তির যে পাপ লাগে, সেই পাপ আমারও লাগবে যদি আমি তোমার কাছে ফিরে না আসি। এই কথা শুনে বেদটি চুপ করে গেল এবং বলল, হরিণ, ঠিক আছে, তুমি তোমার সন্তানদের সঙ্গে দেখা করতে যেতে পারো। তখন হরিণটি তার বাচ্চাদের সাথে দেখা করতে চলে গেল। রাত্রের প্রথম প্রহর শিকারী জেগে পার করে দেয়। তারপর হঠাৎ তার জায়গায় হরিণের বোন তাকে খুঁজতে খুঁজতে পুকুরের কাছে চলে আসে। তাকে দেখেই শিকারী তৎক্ষণাৎ
ধনুক বার করে হরিণের বনের দিকে লক্ষ্য করতেই আবার আগের মতো নিচের শিবলিঙ্গের উপর পাতা ও জল পড়ল। শিকারীর অজান্তেই দ্বিতীয় প্রহরে পুজো শেষ হলো। তারপর গাছের উপর থেকে একটা শব্দ আসতেই হরিণের বোন মুখ তুলে তাকিয়ে দেখল গাছের উপর একজন শিকারী চুপ করে বসে রয়েছে। তাকে দেখেই হরিণের বোন বলতে লাগলো, হে বেদ, থামো, তুমি কি করছো? এই কথা শুনে শিকারী বলল, আমি তোমাকে শিকার করছি আমার পরিবারের ক্ষুধা মেটানোর জন্য। এই কথা শুনে হরিণের বোন বলল, আমার কথা শোনো, আমার জীবন ধন্য হয়ে গেছে যে আমার মাংস খেয়ে কেউ নিজের পেট ভরাবে। এখন আমাকে তুমি মারবে না। আমার বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে, সেই জন্য তুমি আমাকে একবার বাড়ি যেতে দাও। আমি তাদেরকে আমার বোন ও আমার স্বামীর হাতে তুলে দিয়ে আসি এবং তোমার কাছেই খুব তাড়াতাড়ি ফিরে আসব। শিকারী বলল, আমি বিশ্বাস করি না। আমি ইতিমধ্যেই একটি হরিণের শিকার হারিয়েছি। হরিণের বোন ভগবান বিষ্ণুকে শপথ করে বলল, আমি যা বলছি তা মনোযোগ সহকারে শুনুন। আমি যদি ফিরে না আসি তাহলে আমার সমস্ত পূর্ণ নষ্ট হয়ে যাবে। কারণ যে ব্যক্তি তার প্রতিজ্ঞা ভঙ্গ করে তার পূর্ণ নষ্ট হয়ে যায়। যে ব্যক্তি তার স্ত্রীকে ছেড়ে অন্য নারীর কাছে যায়, যে ভগবান বিষ্ণুর ভক্ত হয়েও ভগবান বিষ্ণুকে সমালোচনা করে, যে তার পিতা মাতাকে শ্রদ্ধা করে না, যে পাপকে পাপ বলে মনে করে না, এই সব ব্যক্তিদের যে পাপ লাগে সেই পাপ আমারও লাগবে যদি আমি তোমার কাছে ফিরে না আসি। হরিণের বোনের কথা শুনে শিকারী তাকে বাড়ি যেতে বলল। হরিণের বোন পুকুরের জল খেয়ে তার সন্তানদের কাছে চলে যায়। এইভাবে রাত্রের দ্বিতীয় প্রহর কেটে যায়। তারপর রাতের তৃতীয় প্রহর শুরু হলো। শিকারী দুই হরিণের ফিরে আসার জন্য অপেক্ষা করতে লাগলেন, কিন্তু তাদের দুজনের মধ্যেই কেউ ফিরে এলো না। এরপর তিনি দেখলেন যে একটি হরিণ তার পথে আসছে। তিনি হরিণটিকে দেখেই তার মনে খুবই আনন্দ হলো। শিকারী তৎক্ষণাৎ হরিণটিকে হত্যা করার জন্য তীর ধনুক বের করেন। তার হাতের ধাক্কায় আবার আগের মতোই নিচের শিবলিঙ্গের উপর বেলপাতা ও জল পড়ল। শিকারীর অজান্তেই রাতের তৃতীয় প্রহরের পুজো শেষ হতেই গাছের উপর থেকে পাতার আওয়াজ এলো। হরিণটি তাকিয়ে দেখল যে গাছের উপর একজন শিকারী চুপ করে বসে আছে। তাকে দেখে হরিণটি ভয় পেয়ে বলতে লাগলো, ওই তুমি গাছে বসে কি করছো? শিকারী বলল, আমি আমার পরিবারের জন্য খাবার খুঁজছি, তাই এখন আমি তোমাকে শিকার করতে যাচ্ছি। শিকারীর কথা শুনে হরিণটি বলতে লাগলো, হে বেদ, যদি তুমি আমাকে আসা উভয় স্ত্রীকে হত্যা করে থাকো তাহলে আর দেরি না করে আমার জীবন নিয়ে নাও, কারণ তাদের ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমার পরিবার যেমন তোমার কাছে গুরুত্বপূর্ণ, তেমনি আমার পরিবারকে আমি খুব ভালোবাসি। হরিণের মুখে এমন কথা শোনার পর শিকারীর সারা রাতের ঘটনাটি হরিণকে বলে। এরপর হরিণ বলে, তাহলে আমি আমার স্ত্রীদের সাথে দেখা করে তোমার কাছে ফিরে আসব। শিকারী বলে, তোমার আগে তোমার বউ এখানে
এসেছিল তারাও মিথ্যা কথা বলে এখান থেকে চলে গেছে। সে আর এখনো ফিরে আসেনি। আর তুমিও যদি মিথ্যা কথা বলে চলে যাও, আমি কার স্বীকার করব? আমার পরিবার তো না খেতে পেয়ে মারা যাবে। তখন হরিণ বলল, হে বেদ ভাই, আমি যা বলছি তা মন দিয়ে শোনো। আমার মধ্যে কোনো অসত্য নেই। এই সমস্ত জগৎ সত্যের উপর টিকে রয়েছে। যার কথা মিথ্যা হয় তার পূর্ণ সেই মুহূর্তে নষ্ট হয়ে যায়। হে বেদ, আমার কথা শুনো। শিবরাত্রির সময় ভোজন করলে যে পাপ লাগে, অন্যের ধন সম্পদ চুরি করলে যে পাপ লাগে, মিথ্যা সাক্ষী দিলে যে পাপ লাগে, সেই পাপ আমারও লাগবে যদি আমি তোমার কাছে ফিরে না আসি। এই কথা শুনে শিকারী বলল, তুমি তোমার পত্নীর সঙ্গে দেখা করে এসো। পর হরিণ এবং তার স্ত্রীরা সবাই নিজের মধ্যে কথা বলতে শুরু করে। প্রথমে হরিণের স্ত্রী বললেন, এ স্বামী, আপনাকে ছাড়া আমাদের সন্তান কি করে বাঁচবে? তাই আমি যেহেতু বেদকে কথা দিয়েছি, সেই কারণে আমার তার কাছে যাওয়া উচিত। আপনি এবং আমার বোন দুজনেই এখানেই থাকবেন। এই কথা শুনে হরিণের বোন বলতে লাগলো, হে বোন, আমি তোমার সেবিকা হই, সেই জন্য আমার তার কাছে যাওয়া উচিত। দুই স্ত্রীর কথা শুনে হরিণের স্বামী বলতে লাগলো, হে প্রিয়, আপনারা দুজনেই এখানে থাকুন এবং বাচ্চাদের যত্ন নিন। মায়ের মতো বাচ্চাদের কেউ রক্ষা করতে পারে না এবং বাচ্চাদেরও মায়ের দুধের খুবই প্রয়োজন হয়। তাই কেবল আমারই তার কাছে যাওয়া উচিত। হরিণের দুই স্ত্রী তার স্বামীর কথা কোনোভাবেই মানতে পারলেন না। তাই তারা বলল, স্বামী ছাড়া নারীদের জীবন নষ্ট হয়ে যায়, তাই আমরাও আপনার সাথে যাব। তখন তারা তিনজনেই তাদের সন্তানদের প্রতিবেশীদের হাতে তুলে দিয়ে শিকারীর কাছে চলে যায়। তাদের যেতে দেখে তাদের বাচ্চারাও হরিণের পিছন পিছন যেতে শুরু করে। তখন সব হরিণ শিকারীর কাছে এসে পৌঁছালো। সেই বেদ গাছে বসে তাদের জন্য অপেক্ষা করছিল। সেই সমস্ত হরিণকে আসতে দেখে শিকারী খুবই খুশি হলো। এরপর সে তীর ধনুক নিয়ে হরিণকে মারার জন্য নিশানা করে। এই কাজটি করতেই তার শিবলিঙ্গের উপর সামান্য জল ও বেলপাতা পড়ল। ফলে চতুর্থ প্রহরের পুজো শেষ হওয়ার সাথে সাথে তার সমস্ত পাপ পুড়ে ছাই হয়ে গেল, যার দরুন তিনি দুর্লভ জ্ঞান অর্জন করেন। তার হৃদয় পাপ মুক্ত হয় এবং তার মধ্যে ভাগবতের শক্তি সঞ্চারিত হয়। এরপর শিকারী ভাবতে লাগলো, এইসব হরিণ অজ্ঞান পশু হয়েও তাদের জীবন ধন্য, কারণ তারা নিজের দেহ নিয়ে পরোপকারে নিয়োজিত। সবাই সত্যের অনুসারে, কিন্তু আমি একজন মহাপাপী। আমি প্রতিদিন অনেক ধরনের পাপ করেছি। এইভাবেই আমি আমার সংসার চালিয়েছি। এবার আমার কি গতি হবে? আমি আমার জন্মের পর থেকে এখনো পর্যন্ত শুধু পাপ কর্মই করেছি। আমার জীবন দুঃখে ভরা। এইভাবে শিকারী হরিণদের বলতে লাগলো, তোমাদের সত্য বাণীতে আমি খুবই খুশি, সেই জন্য আমি তোমাদের স্বীকার করব না। তোমরা সবাই নিজের নিজের ঘরে ফিরে যাও। শিকারের এই কথা বলার সাথে সাথে ভগবান শিব তার প্রতি সন্তুষ্ট হলেন, তার জায়গায় উপস্থিত হলেন এবং হরিশ্চন্দ্রকে বললেন, হে শিকারী, তোমার উপবাসে আমি খুশি। এখন তুমি বলো, কি বর চাও? ভগবান শিবকে দেখে শিকারীর হাত থেকে ধনুক পড়ে গেল। শিকারী বারবার ভগবান শিবকে প্রণাম করতে লাগলেন। তিনি বললেন,
হে প্রভু, আমি তোমার দর্শন করতে পেরেছি, আমার আর কিছুই চাই না। ভগবান শিব তাকে বললেন, হে বেদ, আজ থেকে তুমি সিঙ্গাবরপুরে বাস করো এবং সমস্ত দেবতা তোমার প্রশংসা করবে। তারপর একদিন ভগবান শ্রীরাম তোমার ঘরে আসবেন। তুমি তার সেবা করলে তুমি মোক্ষ লাভ প্রাপ্তি করবে। ওই সমস্ত হরিণ ভগবান শিবের দর্শন করে হরিণ ইউনি থেকে মুক্তি লাভ করে এবং তারা স্বর্গে চলে যায়। তখন থেকেই ভগবান শিব সেই পর্বতে তেজেশ্বর নামে পরিচিত লাভ করে। এরপর মহর্ষি বেদব্যাসজি বলতে শুরু করেন যে মহাশিবরাত্রির উপবাসের কারণে তিনি শিকারী হরিশ্চন্দ্রকে দেখা দিয়েছিলেন এবং শিকারী ভগবান শিবের আশীর্বাদ পেয়েছিলেন। সমস্ত শাস্ত্রে শিবরাত্রির উপবাসকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। এই কথা শুনে সমস্ত ঋষিগণ মহর্ষি বেদব্যাসকে প্রণাম করতে লাগলেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।